গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ সেরে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি, ঘরবাড়িও সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। ওদিকে বিজয় গিয়েছিল বাজারে, আর এই যে বাজার থেকে চলে এসেছে। ও আজকে ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিল, তাই গাড়ির ডিক্কিতে করেই সব বাজারগুলো নিয়ে এসেছে। আর আজকে সবজি বাজার কি কি নিয়ে এসছে চলুন দেখি। শসা নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, ভেন্ডি নিয়ে এসছে। তারপরে দেখলাম অনেক ডাঁটা, উচ্ছে, আর তার সঙ্গে ঝিঙে তো আছেই। আর তার সঙ্গে অনেকদিন পর দেখলাম থোড় নিয়ে এসেছে। তো এই থোড় আমার ছেলে আমি খেতে খুব ভালোবাসি, থোড় ভাজা খেতে বিশেষ করে খুব ভালোবাসি। আর এই সবজির সঙ্গে নিয়ে এসেছে চিকেন, তবে চিকেনটা সবার প্রথমে আমার হাতে ধরিয়ে তারপরে এই সবজিগুলো নিয়ে এসে এখানে রেখে দিয়েছে। ওদিকে সবজিগুলো ফ্রিজে রেখে চলে এসেছি। এই যে একটু ছাতুর শরবত করে দেবো, যেহেতু রোদের থেকে এলো। তো বাবুর জন্য আর বিজয়ের জন্যই একটু ছাতুর শরবত করব। যদিও সকালে অনেকক্ষণ আগেই আমরা চা মুড়ি খেয়েছি, তো এখন একটু শরবত করে দিই। বাবু পাশের ঘরে পড়তে বসেছে, তো বাবুকেও দিই, বিজয়কেও দিই, তারপরে আমি ঝটপট করে রান্নাটা করে নেব। ওদিকে গুড়টাকে ঠান্ডা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু ছেঁকে নিয়েছি। তার উপরে একটা গোটা পাতিলেবুর রস চিপে দেব। তারপরে এর মধ্যে পরিমাপ মতো আমি ছাতু দিয়ে দেবো। বিজয় আবার একটু ঘন ছাতু শরবত খেতে পছন্দ করে, আর আমার ছেলে আবার ছাতু শরবত একদম পাতলা করেই খায়। খুব যে পছন্দ করে তা না, তবে আমি একটু জোর করেই খাওয়াই, মাঝে সাঝে দিই। কারণ এই গরমে ছাতুর শরবত খাওয়া খুব ভালো। পেট তো ঠান্ডা থাকেই, তার সঙ্গে পেটটা ভরাও থাকে, আর ছাতুর মধ্যে তো প্রোটিন থাকে আপনারা জানেনই। তো এখানে একটু পাতলা করেই গুলেছি, বাবুকে এক গ্লাস দিয়ে আসি, তারপর বিজয়টার মধ্যে আর একটু ছাতু দিয়ে দেব। আর এইভাবে যদি ছাতুর শরবত খাওয়া হয় তাহলে ভীষণ স্বাস্থ্যকর, কারণ আমি চিনি দিয়ে গুলি না। আর যেহেতু তার সঙ্গে পাতিলেবুও থাকে, মানে আখের গুড়ের সঙ্গে পাতিলেবুটাও থাকে, যে কারণে ভীষণ স্বাস্থ্যকর হয়। এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে তো ভালো হয়ই, তার পাশাপাশি খাওয়াটাও খুব উপকার। তো যাই হোক, এদিকে এই যে বাবু পড়তে বসেছে, আর এই যে টেবিলের ওপর আমি রেখে গেলাম ছাতু শরবতটা, ও খেয়ে নেবে। যাই হোক, এদিকে এই যে এবার ঝটপট করে দুপুরের রান্নাটা করে নেব। যদিও সকালের রান্না দুপুরের রান্না বেশিরভাগ সময় আমি একেবারেই করি, তবে যেদিন যেদিন নিরামিষ রান্না থাকে তো সেই দিনগুলোতে আমি আলাদা করে করি, মানে মাঝে সাঝে এক আধ দিন আমি স্নান টান করে উঠে তারপরে রান্না করি। যাই হোক, বিজয় আজকে নিয়ে এসেছে থোড়, আর থোড়টা ভাজা করব। আর আমি বটি দিয়েই থোড়টাকে ভালো করে কেটে নিয়েছি, কারণ থোড় টোড় কাটতে গেলে বটি সব থেকে শ্রেষ্ঠ, কারণ চাকু দিয়ে এইসব আমার দ্বারাই কাটা হবে না। তো যাই হোক, ঝটপট করে এই যে থোড়টা কেটে নিয়েছি। এবার লবণ দিয়ে খুব ভালো করে চটকে নেব, যতক্ষণ না ভেতর থেকে পুরো জলটা বেরিয়ে আসছে। যাই হোক, সকাল থেকে কথা বলতে বলতে আপনাদেরকে তো বলাই হলো না আজকে কী বার আর এখন কটা বাজে। তো চলুন পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 9টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যাই হোক, এদিকে দেখতেই পেলেন আমি লবণ দিয়ে থোড়টাকে খুব ভালো করে চটকে নিয়েছি। তারপরে দেখলেন থোড়ের মধ্যে থেকে কতটা জল বেরোলো। তো এবার এটাকে খুব ভালো করে চিপে চিপে রেখে দিচ্ছি। তো তারপরে রান্না করব, আর এই জলটা ফেলে দেবো যেহেতু এর মধ্যে লবণ দেওয়া রয়েছে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো এদিকে ঝটপট করে আগে আমি থোড়টা ভেজে নেব। তারপরে ভাত আর থোড়টা হয়ে গেলে তারপরে মাংসটা করে নেব। আর এই থোড় ভাজাটা খেতে এত ভালো লাগে, খুব ভালো লাগে। আমার ছেলে তো খুব ভালোবাসে। এমনিতেই ও খুব একটা সবজি পছন্দ করে না, তবে কিছু কিছু সবজি আছে যেগুলো ও খুব ভালোবাসে। যেমন এই থোড় ভাজা, ঝিঙে পোস্ত, এই ধরনের জিনিসগুলো খেতেও খুব পছন্দ করে। তো আজকে অনেক দিন পর বেশ ভালো কচি নিয়ে এসেছে থোড়টা। অনেক সময় বেশি বুড়ো আর বেশি শক্ত হয়ে গেলে সেই থোড় খেতে একদম ভালো লাগে না। খুব সিম্পলভাবে ভাজা করি, খেতে খুব ভালো হয়। শুকনো লঙ্কা, একটু তেজপাতা, আর তার সঙ্গে সর্ষে ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। তো চলুন, ওদিকে ভাতও হয়ে গেছে আর থোড়টাও ভেজে নিয়েছি, এবার মাংসটা করে নেব। আর আজকে মাংসটা রান্না করব আগারো রেজেন্সি ট্রিপলাই স্টেনলেস স্টিল সসপট। এটা হচ্ছে 3.5 লিটারের, আর এটা হচ্ছে 2.5 mm থিকনেস বডি। আর এই আগারোর সসপটটি যেহেতু ট্রিপলাই বা ট্রাইপ্লাই স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, যে কারণে হেভি বটম, আর তার জন্য খাওয়ার নিচে ধরেও যায় না, লেগেও যায় না। আর স্টেনলেস স্টিলে কুক করা তো এমনিতেই ভীষণ হেলদি। আর এটার সঙ্গে যেহেতু গ্লাস লিড রয়েছে, যে কারণে ঢাকা দিয়ে রান্না করতেও অনেক সুবিধা হয়। তার পাশাপাশি এটাকে রান্না হয়ে যাওয়ার পর সার্ভিং বোল হিসেবেও ব্যবহার করা যায়। আর এই আগারো রেজেন্সি ট্রিপলাই সস পটটি যদি আপনারা বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন।
আজকে যেহেতু রবিবার আর বিজয় এখনো বাড়িতেই রয়েছে, তো ওকে দিয়ে রসুনগুলো ছুলিয়ে নিয়েছিলাম আর ঝটপট করে আমি মশলাটা করে মাংসটা ধুয়ে নিয়েছিলাম। তো এবার একটু তাড়াহুড়োর মধ্যেই রান্নাটা করতে হবে, কারণ এখন 10টা বাজতেই গেল। কাজের দিদি চলে আসবে একটু পরেই, তো আমি রান্না করে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, বাসনও মাজতে হবে, অনেক কাজ রয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পার্টটা শুরু করব। তো বাবুরা যেহেতু মানে বিজয় আর বাবু যেহেতু ছাতুর শরবত খেয়েছে, এখন ওদের ততটা খিদে নেই। তো একবারে রান্না করে নিয়ে ওই 11টা সাড়ে 11টার দিকে খাওয়া যাবে। এমনিতেও ওরা বাড়ি থাকলে খুব সকালে খেতে চায় না। তো যাই হোক, এদিকে এই যে আজকে যেহেতু রবিবার আর রবিবারের দুপুরে একটু মাংস হলে জমে যায় খাওয়া দাওয়া। সে চিকেন হোক বা মাটন হোক, যাই হোক না কেন। আর বাড়িতে মাংস রান্না হলে, বিশেষ করে চিকেনটা রান্না হলে আমার ছেলের একটাই ডিমান্ড থাকে যে মা একদম কষা কষা করে মাংস করবে, মানে মাংসের মধ্যে যেন একটুও জল না দেওয়া হয়। তবে এতটা মাংস, তার মধ্যে আবার আলু যাবে আর জল না দিলে তো একটু হয়ও না। তবে ওকে কিন্তু বলেছি যে আজকে একটুও জল দিইনি, তবে অল্প একটু দিয়েছিলাম। তা সত্ত্বেও একদম কষা কষা করেই রান্না করার চেষ্টা করেছি। আর আজকে চিকেনটা এত ভালো হয়েছিল, মানে বলার মতো না, খুব ভালো খেতে হয়েছিল, সবাই বলছিল। আর এদিকে আমি যখন মাংসটা কষাচ্ছি, বাবু বারবার এসে বলছে, মা কি সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো বাড়ি একেবারে মাংস কষার গন্ধে ভরে গেছে। তো যাই হোক, ওদিকে বাবু তো পাশের ঘরে পড়তে বসে রয়েছে, কারণ বাবুর সামনেই পরীক্ষা। পরীক্ষার আর একদম বেশি দিন হাতে নেই, 1 তারিখ থেকে ওর পরীক্ষা, মানে বুঝতেই পারছেন আর 1-2 দিন হাতে রয়েছে। জানি না পরীক্ষা চলাকালীন আমি ভিডিও দিতে পারবো কি পারবো না, তবে অবশ্যই চেষ্টা করব। খুব অসুবিধা না হলে আমি ভিডিও দিয়েই যাব। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছেন কষাটা একেবারে জমে উঠেছে। আমি কিন্তু মাংস রান্না করলে অনেকক্ষণ ধরে কষাই, মানে চিকেন হলে প্রায় 20-25 মিনিট আর মাটন হলে তো পাক্কা 45 মিনিট, আমি 1.5 ঘন্টা মতো মাংস কষাই। এটা আমার মায়ের বলতে পারেন, মানে রেসিপি বলতে পারেন। মাকেও দেখেছি মাংস অনেকক্ষণ ধরে কষায়। আর আমিও দেখেছি যে যত বেশি মাংস কষাবেন তত ভালো টেস্ট হয় মাংসের। মাংসটা পুরোপুরি কষানোর ওপরেই নির্ভর করে কতটা টেস্ট ভালো হবে। যাই হোক, ওদিকে আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে, খাবারগুলোকে সব টেবিলের ওপর রেখে দিয়ে এসেছি। আর যে টুকটাক বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি। এবার এই যে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে কাজের দিদিও চলে এসেছে, ঘর মোছা শুরুও করে দিয়েছে। তো আমি রান্নাঘর থেকে বেরোলে ফ্লোরটা ভালো করে মুছে দিয়ে চলে যাবে। তারপরে দিদি চলে গেলে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো ওরা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরেই আমি একেবারে স্নান করতে যাব। তো চলুন, এদিকে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, দিদিও ঘর মুছে দিয়ে চলে গেছে। আর এই যে আজকে চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে বলবেন। খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো ওদের ভাতটা বেড়ে দিয়ে তারপরে ওদের খাওয়া হয়ে গেলে আমি তারপরেই স্নান করতে যাব। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।